সাজানো জীবন বেশি দিন থাকে না বন্ধু, চলে যেতে হয়, যাওয়ার জন্য এখানে আসা। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার নিজের দিকেই ফিরে যায়। মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন, বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য মিছে দুনিয়া সব থাকবে, থাকবো না একদিন আপনি আর আমি। মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দেবে রে দাফন। মন কারে লাগিয়া, বলেন মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন, তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণ মাটি তোমার পিছু ছাড়বে না, মাটি হবে ঠিকানা, মাটিরও বিছানা, ঠিক না? মাটি হবে ঠিকানা, মাটিরও বিছানা, মাটিতে করাবে শয়ন। ও মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। সে ঘরে নাই রে বাতি, নাই সে তার সঙ্গী সাথী, ঠিক কিনা বলেন? বন্ধু স্বজন কেউ পাশে রবে না, নাই সে তার টেলিফোন, হবে না আলাপন, নাই সে তার মোবাইল ফোন, হবে না আলাপন। বন্ধু আছরে কেমন, ও মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দেবে রে দাফন। মন কারে লাগিয়া, মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন, মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অহংকার করো কেন মানুষ? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইয়া আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিসের এত বাড়াবাড়ি, কিসের এত অহংকার? ভুলে কি গেছো তুমি এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল? জীবনের একদিন আসবে স্বজনরা তোকে মাটির ভিতরে দাফন করবে, মাটি তোরে খেয়ে শেষ করে দিতে পারবে না। একদিন তোর মালিক তোকে এই মাটির ঘর থেকে আবার তার দরবারে হাজির করবে। কেন হাজির করবেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি নিয়ামতের হিসাব আমি সেদিন তোমাদের কাছ থেকে নেবই নেব। কত নিয়ামত তিনি দিয়েছেন। কোরআন বলছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত বান্দা তোমাদেরকে দিয়েছি, গুনে 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 কোনদিন শেষ করতে পারবা না। বলেন ঠিক কিনা? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাকে দেখার জন্য সুন্দর দুটো চোখ দান করি নাই? বলার জন্য আমি দুটো ঠোঁট, একটা জিহ্বা কি তোমাকে আমি দান করি নাই? গোলাম, চলার জন্য কি তোমার সামনে আমি দুটো পথ বলে দেই নাই? কি ভালো আর কি খারাপ বুঝবার মতো শক্তি আল্লাহ সকলকেই দান করেছেন, ঠিক কিনা বলেন? এখানে একজন বলেন তো, বিড়ি খেলে উপকার হয়? একজনও না এটার পক্ষে উপকার হয়? দুনিয়ার সবাই জানে বিড়িতে কোনো উপকার নাই, সিগারেটে কোনো উপকার নাই, ইয়াবাতে উপকার নাই, মদে উপকার নাই, গাঁজায় উপকার নাই, হিরোইন উপকার নাই, ঠিক কিনা বলেন?
এটা জানার পরে কোন লোক এই এলাকায় বিড়িও খায় না, গাঁজাও খায় না, হিরোনও খায়? খায় যারা, এখানে আসেনি অন্তত তারা। এখানে কি আছে? প্রিয় ভাইয়েরা আমার, বুঝে যে না বুঝে তাকে বোঝায় কে? না বুঝে হু করে শয়তান তাকে ধরেছে। ঠিক কিনা বলেন? ঘুমন্ত মানুষের ঘুম ভাঙানো যায়, জেগে জেগে ঘুমায় যারা তাদেরকে ঘুম ভাঙানো যায় না। ঠিক কিনা বলেন? এই যে বিবেক বলল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কোম্পানি নিজেও স্বীকার করলো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরপর লোকেরা বিড়ি খায়, গাঁজা খায়, হিরোইন খায়। যে জাতি জেনে বুঝে অন্যায় করে ওই জাতি জাহান্নামে যাবে না তো কারা জাহান্নামে যাবে? ঠিক বলেন? এই পৃথিবীতে দল কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে। একটা আল্লাহর দল, আরেকটা প্রিয় ভাইয়েরা এখানে যারা আছেন দুই দলের মানুষ আছে না নাই? একদল মানুষ আল্লাহর দলের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, জেল খেটেছে, জুলুম সয়েছে, ফাঁসির রশিটা গলায় পরে নিয়েছে, বুলেটটাও বুকে নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। এখানে অনেকে আছেন আজও তাদের উপরে মামলা আছে না নাই? এখানে যেমন মামলার আসামি আছে, মামলার বাদী আছে না নাই? এখানে যেমন আসামিরা আছে, সাক্ষীরাও আছে না নাই? ফান্দে পড়ে বগা কান্দে, আর সেই কান্না দেখে হাসির মানুষ আছে না নাই? বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীর ফাঁসির রায় হলো। এইটা শুনে মানুষ যেমন কেঁদেছে, ওইটা শোনার সঙ্গে সঙ্গে মানুষ তেমন আনন্দ করেছে। দোকানের মিষ্টি শেষ করে দিয়েছে, মোমবাতির মিছিল করেছে। এমন মানুষ সে বাবাকে দু চারজন খুঁজলে পাওয়া যাবে না? যাবে না? প্রিয় ভাইয়েরা বলেন তো, দুই দলই জান্নাতি, দুই দলই জাহান্নামী? প্রিয় ভাইয়েরা রাত দিন সমান নয়, ভালো মন্দ সমান নয়। আল্লাহর দল আর শয়তানের দল কখনো সমান হতে, অথচ আল্লাহর দলের কর্মী যারা, শয়তানের দলের কর্মী যারা, এক আল্লাহর সূর্যের আলো গ্রহণ করে, এক আল্লাহর তৈরি অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখে, আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে চিন্তা করে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে হাতে কাজ লাগাই। বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর জমিনের ফসল খেয়ে বেঁচে আছে, আল্লাহর রহমতের বৃষ্টিতে তার জমিনে ফসল হয়। কত বড় শয়তান, কত বড় বেঈমান, যার খায়, যার পরে, যার জমিনে বসবাস করে তার বিরুদ্ধে রাজনীতি করে, তার বিরুদ্ধে অর্থনীতি করে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তার কর্মীদেরকে পিটায়, তার নবীকে সমাজে কথা বলতে দেবে না, তার সাহাবীদেরকে সমাজে কথা বলতে দেবে না, ওই সমাজের কোরআনের কথা বলতে দেবে না, আল্লাহর দ্বীনের কথা বলতে দেবে না। আল্লাহ হয়ে তাদেরকে সূর্যের আলো দেয়, বাতাসের অক্সিজেন দেয়। আমার মতো ইকরামুল হক যদি হতো, এদেরকে একটা ফোঁটা পানিও পান করতে দেওয়া হতো না। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর দলের কর্মী যারা তারাই শুধু মরবে, শয়তানের দলের কর্মীরা মরবে না। এ ভাই বলেন না মরবে? মরণ নিয়ে এসেছেন দুনিয়ায়, মরণ সাথে এনেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মালিক বলছেন তোমাদের মরণ সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। কেন? কেন দিয়েছি মরণ, কেন দিয়েছি জীবন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যুবলীগের ভাই, আওয়ামী লীগের ভাই, জাতীয় পার্টির জাসদ বাসদের ভাই, এই চরমনায়ের ভাই, জামাত শিবিরের ভাই, এই হায়াত পিটাপিটি করার জন্য নয়, কর্মীদেরকে ঘরে ঢোকায়া তোর রাজনীতিকে ফলপ্রসূ করার জন্য নয়, সবার মুখে তালা দিয়ে তোর মুখের কবিতা শোনানোর জন্য নয়। আল্লাহ পাক বলছে আমি হায়াত দিয়েছি, মওত দিয়েছি, আমি দেখতে চাই কারা ভালো কাজ করে আমার প্রিয় বান্দা হয়ে যায়। ঠিক কিনা বলেন? লিনানজুরাকুম কাইফা তা'মালুন।
ক্ষমতা আমি দেই, এরপরে তাকিয়ে থাকি আমার দাও ক্ষমতা পেয়ে কি করো। ক্ষমতা দিয়েছিলাম নমরুদকে, ক্ষমতা দিয়েছিলাম ফেরাউনকে, ক্ষমতা দিয়েছিলাম বুখতেনাসরকে, ক্ষমতা দিয়েছিলাম ইব্রাহিমকে, ক্ষমতা দিয়েছিলাম নবী সুলাইমানকে, ক্ষমতা দিয়েছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একদিন পথে পথে মার খেয়েছিল সেই নবী, আজকে মদিনার প্রেসিডেন্ট হয়েছে। পথে পথে ঘুরে বেরিয়েছিল ফেরাউন, আজকে আমি তাকে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছি। আমি দেখতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে, আমি দেখতে চাই ফেরাউন কি করে, ঠিক কিনা বলে? পথের ভিখারি ফেরাউন ক্ষমতা পেয়ে মানুষের বুকের উপরে পা চাবানো, জিহ্বা টান দিয়ে বের করল, উপরে রবকে স্বীকার কর, আমাকে রব স্বীকার কর, ঠিক কিনা বলেন? বিশ্বনবীও অসহায়, 3 মাসের আগে বাবা নাই, জন্মের কিছুদিন পরে মা নাই, আরো কিছুদিন পরে দাদা নাই, তারপরও স্ত্রী নাই, আপনজন বলতে কেউ তার থাকলো না। আল্লাহ পাক এমন অসহায় মানুষটারে মদিনার প্রেসিডেন্ট বানালেন। আল্লাহ দেখতে চায় এখন তুমি কি করো। সেই মানুষ সেই মানুষ সেই মানুষ মানুষের মুখে হাসি ফোটাবার জন্য নিজের হাসিটা বিলিয়ে দিলেন। পড়েন মারহাবা। আজও বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? বন্যায় ঘর বাড়ি ভাঙে, বিদেশি আলাপ সাহায্য পাঠায়, এদেশের অনেক নেতা 10 জন লোকের নাম লিখে নিজেই খেয়ে ফেলে, আছে না নাই? বন্যায় ঘর বাড়ি ডুবেছে, ওদের নামে ত্রাণ আসে বিদেশ থেকে, মিয়া ভাই নিজেই খেয়ে পেটটা মোটা করে নিয়েছে। এমনও তো মানুষ আছে আপনাদের কাছ থেকে চেয়ে 10-20 টাকা নিয়ে হাঁটু জল কোমর জল পানিতে ভেজে ভেজে গরিব মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে। বলেন ঠিক কিনা? আছে না? দেখেন নাই? এই স্বাধীনতার আন্দোলনে জীবন দিয়েছিল যারা, মানবতার সংগঠন বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, প্রত্যেক পরিবারকে 2 লক্ষ টাকা করে তাদের পাশে দাঁড়িয়েছে। আবার এমনও রাজনৈতিক দল আছে ক্ষমতার পরিবর্তন হয়েছে, স্বৈরাচার চলে গেছে, আগামী দিনে ক্ষমতা পাবে বলে আনন্দে মেতে উঠেছে। একবার হাসপাতালে গিয়া ওই পঙ্গু মানুষটার মাথায় হাত বোলাবার সময় তাদের নাই। আছে না? আছে না? রঙিন এই ভুবন, ভবের বাজার, যা চাইবেন তাই পাবেন, কিন্তু সব শেষে সব রেখে চলে যেতে হবে মালিকের দরবারে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কোরআন বলছে লা তামশি ফিল আরদি, অহংকার করো না, বাড়াবাড়ি করো না, লাফালাফি করো না, তোর মালিক অহংকারীকে পছন্দ করে না। এদেশে অহংকারী মানুষের সংখ্যা কম না বেশি? হায় রে অহংকার, পালাবো না, কোথায় পালাবো? খেলা হবে, খেলা তো শুরু হয়েছে বন্ধু, এখন কোথায়? ঠিক কিনা বলেন? কি অহংকার, কি অহংকার! এক একজনের অহংকার দেখলে জমিন যেন কেঁপে উঠেছে, এক একজনের অহংকার দেখলে পাহাড় যেন কেঁদে উঠেছে। 2013 সাল, প্রিয় ভাইরা, সারা দেশে চিরুনি অভিযান চালু হয়েছে। রাজশাহী মেডিকেলে তাদের একজন মারা গিয়েছে, তার জন্য সারা দেশের চিরুনি অভিযান শুরু হয়েছে। আমার মামা বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা 3 ধাইনগর। আমার এক চাচাতো মামার ছেলে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, 18 দিন আগে বিয়ে করেছে, ঢাকায় গিয়েছে, ঢাকা থেকে বাসায় এসেছিল। সারা দেশে থমথমে পরিবেশ, দিনের দায়রা দিনের বেলায় এরা ঘরের বাইরে যেতে পারে না। তার এক বন্ধু রাজশাহীর মেহেরচণ্ডীর ছেলে, বন্ধুর কাছে আশ্রয় নেওয়ার জন্য ছুটে গিয়েছে। সকাল বেলায় জালিমরা সারাদিন তাকে অবজারভেশন করে, রাতের বেলায় বাড়িটা ঘেরাও করে, হাজার হাজার পুলিশ এসে বাড়িটা ঘেরাও করে, ঘরের ভেতরে ঢুকে দেখাও শেষ, গুলি করাও শেষ। কলারটা ধরে বুকের গলার কাছে পিস্তল ঠেকায় গুলি করে দিয়েছে।
একবার তাকে জিজ্ঞেস করনি আসলে তুমি কে, একবার ভেবেও দেখে নাই সে আসলে অপরাধী কিনা। লুটিয়ে পড়েছে জমিনে, জানাজাটা পর্যন্ত হতে দেবে না। শেষ পর্যন্ত দক্ষিণী মা এসে কান্দে, লাশটাও পর্যন্ত দিতে তারা রাজি না। কি অপরাধ ছিল? এমন সন্ত্রাসের অভয় রাজত্ব করেছিল, মানুষ যে কথা বলবে, কথা বলার সাহস পর্যন্ত ছিল না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেদিন দেখলাম এক ছেলে মাথায় একটা লাল সবুজের পতাকা বেঁধেছে, মাথায় লাল সবুজের পতাকা মাথায় বেঁধে এখন ঘুরতে চার বন্ধুদেরকে নিয়ে গান গাইছে। এটা আমার গান না, ওই ছেলের গান। কি বলছে বলবো? বলবো? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, জনগণের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক না? প্রিয় ভাইরা আমার, কষ্ট হয় যাও এই জাতির কাছে। ছিল তাদের অনেক ক্ষমতা, ছিল তাদের অনেক লোকবল জনবল। আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে আমি সকলকে ধ্বংস করে দিয়েছি। ওই আল্লাহ আজও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। এই সমাজে মিথ্যাবাদী আছে না নাই? আছে না নাই? কত প্রকার মিথ্যাবাদী, কত মিথ্যাবাদীদেরকে দেখলাম মিথ্যা শুনিয়ে শুনিয়ে জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। ঠিক না বলে? আর আপনারা আমার সামনে যারা বসে আছেন, এই জাতিকে নিয়ে আমার ভাবনার শেষ নাই। আপনারা রাস্তায় চলেন, বাসে চলেন, ট্রেনে চলেন, কখনো কখনো দেখবেন বাসে এত যাত্রী, কিছু লোক ভিতরে দাঁড়িয়ে আছে, আবার কিছু লোক বাসের ওপরও আছে, দেখা যায় না এরকম। এরপরও দেখবেন কিছু লোক রাস্তায় দাঁড়িয়ে বলে সিট খালি আছে, হেল্পার বলে জি আছে, চলে আসেন। আচ্ছা, এখন ভিতরে গিয়ে দেখে সিট খালি নাই, তখন ধমায় বাটা মিথ্যাবাদী, মিথ্যা কথার জায়গা পাস না, তুই না বললি সিট খালি আছে, সিট কোথায় বাটা? ও অশিক্ষিত মূর্খ, ব্যবসার জন্য মিথ্যা তো বলছে। আপনি তো শিক্ষিত, আপনার যদি কমন সেন্স থাকে আপনি বলেন ভিতরে যদি জায়গাই থাকবে, এই লোকগুলি কি মনের হাউসে দাঁড়িয়ে আছে? জীবনের ঝুঁকি নিয়ে ছাদের উপরে কেন গেছে? এটা কি দেখেও বোঝা যায় না যে আসলে ভিতরের জায়গা খালি নাই? ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, কোন সময় কোন কালে কথা দিয়ে তারা কথা রেখেছিল, তাদের পূর্বপুরুষ থেকে শুরু করে 53 বছর ধরে কোন সময় সত্য কথা বলেছে? একবারও বলেছিল তারা সত্য? তারপরে হুমড়ি খেয়ে পড়েছিলেন আপনারা। দোস্ত তাদের নয়, তারা যে মিথ্যাবাদী, এটা আজকের না, এটা আজীবনের মিথ্যাবাদী। ঠিক কিনা বলে? তারা বলেছিল ক্ষমতায় গেলে আমরা প্রতিশোধের আগুনে জ্বলবো না, ক্ষমতায় গেলে ইসলামের বিরুদ্ধে আমরা কিছু বলবো না। 96-তে বলে নাই? ক্ষমতা আসার পরে এগুলি করে নাই? কুকুরের মাথায় টুপি পরিয়েছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে রিমান্ডে নিয়েছে, ওজুর পানি পর্যন্ত দেয় নাই, রমজানে ইফতার পর্যন্ত লোকটাকে করতে দেয় নাই। ঠিক বলেন? যারা এত বড় শাইখুল হাদিসকে হুজুর পানি পর্যন্ত দেয় নাই, কুত্তার মাথায় টুপি পরিয়ে ঘুরিয়ে নিয়ে বেরিয়েছে। তারও আগে কাজী নজরুল ইসলাম কলেজের ইসলাম মুছে দিয়ে কাজী নজরুল কলেজ বানিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় মনোগ্রাম ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খলাক, এটাকে তারা মুছে দিয়েছিল। যেখানে ইসলাম সেখানে কাটাব, যেখানে ইসলাম সেখানে কাটাব। ইসলামকে কেটে ছেটে ধ্বংস করে দেওয়ার জন্য যাদের এই দেশের মাটিতে জন্ম হয়েছিল, এরপরও তাদের সাথেই জাতি ছিল। ধ্বংস এমনি তো হয় না, কি ঠিক না বলে? রাগ করছেন?
রাগ করছেন? প্রিয় ভাইয়েরা আমার, সোনামানিক যুবকেরা, তরুণের, আল্লাহর গোলামেরা, হৃদয় দিয়ে শুনবেন, বিবেক দিয়ে বুঝবেন। আল্লাহ পাক বলেন, ভয় করো আল্লাহকে, সত্যবাদীদের সাথী হও। যদি তোমরা তা করতে পারো, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া। তোমরা যদি আল্লাহকে ভয় করেন, ধৈর্যের উপরে টিকে থাকতে পারো, তোমাদের বিরুদ্ধে যারা শত্রুতা করবে, আমি শত্রুদেরকে, শত্রুর হাত থেকে তোমাদেরকে বাঁচাই নিব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাজারান যালিমিনা ফিহা জিসিয়া। তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে, তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহকে রব, কোরআনকে সংবিধান, নবীকে নেতা বলে তোমরা যদি ধরে রাখতে পারো, তোমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, শত্রু আছে, তোমাদের ক্ষতি করতে আসবে যারা, তোমাদেরকে আমি বাঁচাই নেব, আর তোমাদের শত্রুদেরকে আমি গর্তের ভিতরে চুবায়ে মারব। নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে মুছে ফেলবে। আপনারা একবার বলেন তো দেখি, নবী ইব্রাহিম কি মুছে গেছে না আছে? সবার হৃদয় হৃদয় আছে না নাই? কিয়ামত পর্যন্ত নবী ইব্রাহিম মানুষের অন্তর অন্তরে থাকবেন। পড়েন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে এমন এক জায়গায় সেট করে দিয়েছেন, প্রত্যেক নামাজ, সেই নামাজ হতে পারে ফরজ, হতে পারে সুন্নত, হতে পারে তাহাজ্জুদের নামাজ, হতে পারে জুমার নামাজ, এমনকি জানাজার নামাজ। নামাজ আছে যেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে সেখানে। পড়েন আলহামদুলিল্লাহ। নমরুদ আছে? আছে? সারা পৃথিবী খুঁজে দেখেন, একজন নমরুদও নাই। হাজার হাজার বছর পরে আমাদের কপাল ভালো, আমরা এক নমরুদের দেখা পেয়ে গেলাম। কিছুদিন আগে এক নমরুদের দেখা আমরা পেয়েছি, আপনারা দেখেছেন? কি নাম? তাও না, ওনার ছেলে, এই যে একজন বলছে ওনার ছেলে সজীব অজের জয়, উনি নমরুদ। এটা আমাদের কথা না, অনলাইনে যান, ইউটিউবে সার্চ করেন, তার মা নিজে বলছে, উনি নিজে বলছে। ওনাকে এক বিদেশি জিজ্ঞেস করছিল, আপনার ছেলের নাম কি? তো বলল জয়। জয় মানে? উনি বলেন জয় মানে বিজয়। তো উনি বললেন, এ তো নমরুদ পায়দা হোক, এ তো নতুন করে আপনার ঘরে এক নমরুদ আসছে। কি ঠিক না বলেন? এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের আন্দোলনে বাধা দিতে গিয়ে জুতা পিটা খেয়েছে। বিগত 15 বছর আমরা দেখেছি বাংলাদেশে বিভিন্ন তাফসীর মাহফিলে নমরুদরা দাঁড়িয়ে তাফসীর মাহফিলে বাধা দেওয়ার কারণে অসংখ্য নমরুদকে বাংলাদেশে জুতা পিটা করেছে। আমরা পারিনি সে কথা ভিন্ন, কিন্তু ছেড়েও দিইনি। ঠিক কি বলেন? কিন্তু এই ক্ষমতার এত দাম, ওরা ঝেড়ে ফেলে দিয়ে বলে এগুলি হয়েই থাকে। লাজ লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। নবীজি বলছেন, হায়া ও শৌবাতুম মিনাল ঈমান, যার লজ্জা নেই তার ঈমান। বহুদিন ধরে টাকা পাবে খুঁজে খুঁজে হয়রান, গরুর হাটে দেখতে পেয়েছে, গলায় গামছা দিয়ে টানছে। সে বলছে, কি ব্যাপার, বাইরে নিয়ে যা, অপমান করবি নাকি? এখানে খুব সম্মান করছে, তাই না? জুতা বন্ধু, জুতা শুধু পায়ে মানায়, জুতা মাথায় মানায় না। কি ঠিক না বলেন? দামি জুতা পায়ে দিলে, দামি জুতা পায়ে দিলে মানুষের বাড়ে যে মান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। স্যান্ডেল জুতা যতই দামি মাথার উপর ওঠে না, কখনো যদি মাথায় ওঠে সম্মান তাতে থাকে না। ধনী গরিব যেই বাজে হোক, ধনী গরিব যেই বাজে হোক, গায়ে পড়লে যায় তার মান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। ঠিক কিনা বলে? রাজা বাদশা যেই বাজে হও, সবাই তো আল্লাহর দান, ঈমান আমান্নায় নিলে ঠিকানা তার জাহান্নাম। এমপি মন্ত্রী যেই বাজে হও, সবাই তো আল্লাহর দান, আলেম ওলামা কি কষ্ট দিলে ঠিকানা তার জাহান্নাম। আখিরাতে নাজাত পেতে, কিয়ামতে নাজাত পেতে, বাঁচাও যে তোমার ঈমান,
পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। জোরে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে জুতা পিটা করে বিদায় করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত জমিনবাসীর হৃদয়ে ভালোবাসা দিয়ে দিয়েছেন। বলেন মারহাবা। ফেরাউন এসেছিল মুসা আলাইহিস সালামের নাম মুছে দেওয়ার জন্য। এই পৃথিবীতে মুসার নাম যেন কার না বলে। ঘর থেকে ফেরাউন নিজেই এসেছিল মুসাকে মারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ঘর থেকে বের করলেন। সঙ্গী সাথী নিয়ে পালিয়ে যাচ্ছেন মুসা। সারা রাত পথ চলে সকাল বেলায় গিয়ে দেখলেন বিশাল এক সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে গেছেন। সামনে সমুদ্র, পিছনে বিশাল শত্রু বাহিনী। না যেতে পারেন সমুদ্র পাড়ি দিয়ে উপরে, না আসতে পারেন শত্রুদের ভেদ করে। প্রিয় ভাইয়েরা, মুসার সঙ্গীরা ভাবলেন আমরা ধরা পড়ে গেছি। ইমানদার বিপদে পড়ে যেখানে আল্লাহর সাহায্য আসে সেখানে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন ইমানদারদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। ঠিক না বলেন? বিশ্বনবী রাতের বেলায় ঘর ছেড়েছেন, সঙ্গে মাত্র আবু বকর সারা রাত পথ চলেছেন। সকাল হয়ে গেছে, আর রাস্তায় নামা যাবে না। পাহাড়ের গর্তে আশ্রয় নিলেন আমার হাবিব। কাফেররা ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের কাছেই চলে এসেছেন। পায়ের শব্দ শোনা যায়। হযরত আবু বকর থমকে গেলেন, চমকে গেলেন। ধরা তো পড়ে গেলাম। নিজের জন্য ভাবতেছেন না, বিশ্বনবী তো আর আজকে থাকবেন না। মুখটা শুকিয়ে গেছে, মলিন হয়ে গেছে চেহারা। আর বললেন সঙ্গী ধরা তো পড়ে গেলাম। বিশ্বনবী সঙ্গীকে সান্ত্বনা দিয়ে বললেন, ও আমার সঙ্গী লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিন্তা করো না, ভয় করো না, আমরা এখানে দুইজন না, আমাদের সামনে সুপ্রিম অথরিটির সকল ক্ষমতার মালিক আল্লাহ আমাদের সাথে আছেন। বলেন মারহাবা। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয় গোটা দুনিয়া তার হয়। ঠিক বলেন? আল্লাহকে যে আল্লাহ মেনে নাই, আল্লাহ তার পাশে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। হানজালা এসেছিল আল্লাহর প্রেমে। কেউ জানে না হানজালার উপরে গোসল ফরজ। নবীও জানে না, সাহাবীরাও জানে না হানজালার উপরে গোসল ফরজ। মালিক তো জানে। ঠিক কিনা বলেন? মালিকের প্রেমে গোলাম এমন জীবন দিয়েছেন। মালিক এত খুশি হয়ে গেছেন, হানজালার লাশটা ফেরেশতা দিয়া আস্তে করে আল্লাহ পাক চতুর্থ আকাশে নিয়ে গেছে। পড়েন আল্লাহু আকবার। একজন মহিলা আস্তে আস্তে করে নবীর সামনে হাজির হলেন। পর্দা সহকারে আসলেন। নবী জিজ্ঞেস করলেন তুমি কে? তিনি বললেন আমি হানজালার নববিবাহিতা স্ত্রী। কেন এসেছো তুমি ময়দানে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হানজালা, আপনার প্রিয় সাহাবী হানজালা যুদ্ধের ময়দানে এসেছিল, গোসল তার ফরজ ছিল। নবী বললেন হানজালা তো যুদ্ধের ময়দানে আসার কথা না, আমি তাকে ছুটি দিয়েছিলাম বিবাহের জন্য। কয়েকজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, খুব সকালবেলা আমরা হানজালাকে ময়দানে লড়াই করতে দেখেছি। উহুদের ময়দান খুঁজো। অন্ধ বলো স্যার সাদা কেমন? ডাক্তার বলো সাদা বকের মতো। অন্ধ এখন বলছে স্যার বক কেমন? অন্ধ কি বক দেখেছে নাকি? বলে সাদাও দেখেনি, বক। এখন ডাক্তার ওই অন্ধের হাত ধরে বলছে বক হলো যে এইরকম বাবা, এইরকম, মানে তার একটা লম্বা ঠোঁট আছে, তার পাঁচ। রোগী বলছে স্যার আমি না খেয়ে মরবো, সে ভালো। মানে আঁকা বাঁকা এই দুধ আমি পান করবো না, এটা তো গলায় বেঁধে যাবে। কি এরকম যদি হয় তাহলে গলায় বাঁধবে না? অন্ধকে কি করে বোঝানো যায় দুধে পুষ্টি আছে, দুধ সাদা সাদা বকের মতো। অন্ধকে যেমন দুধের বর্ণনা দিয়ে বোঝা যায় না, কপাল পোড়াদেরকে বোঝা যায় না প্রকৃত নেতা কারা, প্রকৃত মানব দরদি কারা, প্রকৃত দেশ দরদি কারা। বলেন ঠিক কিনা? আল্লাহ মানে না, রাসূল মানে না, পরকালের চিন্তা যাদের নাই বন্ধু, তারা কোনোদিন জাতির নেতা হতে পারে না। দুনিয়ার বিপদে পড়লে কেটে পড়ে, দুনিয়ার সামান্য বিপদে পড়লেই তারা কেটে পড়ে। ব্যারিস্টার আনিসুল হক আর সালমান এফ রহমান কত বন্ধুত্বালি, কত বন্ধুত্বালি, কত বন্ধুত্বালি। একসাথে খেয়েছে, একসাথে ঘুমিয়েছে, একসাথে পরামর্শ করেছে, তাদের পরামর্শে রাষ্ট্র পরিচালিত হয়েছে।
দুই বন্ধু একসাথে পালিয়ে যাচ্ছিল দেশ ছেড়ে। ধরা পড়লো কোস্টগার্ডের কাছে, আনিসুল হককে নিয়ে যাচ্ছে লোকেরা। সালমান এফ রহমানকে চিনতে পারেনি, কারণ আগের মতো দাড়ি নাই, আগের মতো টুপি নাই, আগের মতো পাঞ্জাবিও নাই। শার্ট গায়ে দিয়ে লুঙ্গি পরে একটা মানুষ বসে আছে, সাদা চুল নয় বরং কালো চুল, দাড়ি কেটে দিয়েছে, মোষ ছেড়ে দিয়েছে। ওরা ভাবতেও পারেনি দরবেশ বাবা এখন সন্ন্যাসী হয়ে গেছে। ধরে নিয়ে যাচ্ছে আনিসুলকে। আরে বাবা তোরে ধরেছে, তুই জান তো তোর বন্ধুটা নিরাপদে থাকুক, কিন্তু ওরা তো দুনিয়ার বন্ধু, আখেরাতের বন্ধু না। আনিসুল বলছে শুধু আমাকে নিয়ে যাবা, সালমানকে নিবা না, দেখো না বসে আছে। বন্ধু কোরআন বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো বোঝা কারো ঘাড়ে চাপাবো না, তোর হিসাব তোকেই দিতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, বিপদ যেদিন আসবে সালমান এফ রহমান নয়, এরপরে ওবাইদুল কাকা নয়, শামীম ওসমান নয়, তোর কলিজার সন্তানও পালিয়ে যাবে, তোকে যে জন্ম দিয়েছে মাও পালিয়ে যাবে, তোর বাবাও পালিয়ে যাবে, তোর বন্ধুও পালিয়ে যাবে। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো গোলাম। আয় 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 আমার কাছে আয়, বলেন ঠিক কিরা? কোটি টাকার মালিক সেদিন বলে মাগনি মালিয়াম হালাকানি সুলতানিয়া, হায় আফসোস টাকা গেল কোথায়? পুলিশ ধরেছিল, বান্ডিল মেরে দিয়েছি, খালাস। কি ঠিক না? পুলিশ এসেছিল, বলে দিয়েছি তুই কি জানিস আমি কে? বলে কে আপনি? বলে আমি হলাম মুচি লীগের সভাপতি। ঠিক আছে ঠিক আছে। প্রিয় ভাইয়েরা আমার, মসজিদের ইমাম একদিকে কামিল পাস, দাওরা হাদিস পাস, মাস্টার ডিগ্রি পাস, এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, 3 বার হজ করেছে, 5 বার উমরা করেছে, 3টা ছেলে হবে, স্ত্রী হবে, মেয়ে হবে, জামাই হবে, এক পরিবারের 40 জন হাফেজ। মাওলানা মামুনুল হক, আল্লাহ মামুনুল হকের পরিবারের 40টা হাফেজ, ছেলে হাফেজ, মেয়ে হাফেজ, বউ হাফেজ, নাতি হাফেজ, সব হাফেজ। হাফেজের ঘরে হাফেজ, সাইখুল হাদিস, হাদিসের ঘরের হাদিস, মুহাদ্দিসের ঘরের মুহাদ্দিস। লোকটারে ধরে কি বেইজ্জতি করলো, ঠিক কিনা বলেন? নিজের স্ত্রীকে ধর্ষণে মামলা দিল, পিটায় পিটায় লোকটারে খোড়া বানায় দিল। এত তরু তাজা মানুষটা স্বাভাবিকভাবে হেঁটে যেতে পারে না, বগলে লাঠি দিয়ে কখনো ঠেলা গাড়িতে তারে যেতে হয়েছে। অথচ এই দেশের চরিত্র ধ্বংসকারিনী সেই পরিমলি মদের ব্যবসা নিয়ে হাজার হাজার বোতল মদ নিয়ে ধরা পড়লো। মহিলা পুলিশ গেল, মহিলা র্যাব গেল, তাকে যখন ঘর থেকে নিয়ে আসে মনে হয় যেন পরিমলের গায়ে হলুদের অনুষ্ঠান। কি সৌদি সাহেব, প্রিয় ভাইয়েরা আমার, এদের মনে হয় গায়ে হলুদের অনুষ্ঠান। হাতে একটা হাত কড়াও দিল না। আদালতে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেছিল, সেজন্য প্রেমিকের মনে বড় দয়া লাগলো। আদালতকে শোকজ করলো, কেন তারে দাঁড় করানো হয়েছিল। আদালত, মহামান্য আদালত হাত জোর করে বলেছে আই এম সরি, ভুল হয়ে গেছে। একজন নষ্টাভ্রষ্টা হাজার লক্ষ যুবকের চরিত্র ধ্বংস করে দিয়েছে যারা, তাদেরকে বসতে দেয়নি বলে আদালত শোকজ হয়। অথচ আলেমদেরকে বসতে দিয়েছে কেন? সেই জন্য শোকজ হয়। আল্লাহর গজব তোদের উপরে পড়বে না তো কার উপরে পড়বে, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সোনার দেশের সোনার ভাইয়েরা, আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতেরা, এই জন্য আল্লাহ পাক বলছে ব্যবসাকে আমি বলবো না, যে ব্যবসা করলে কঠিন জাহান্নাম থেকে তোমরা বেঁচে যাবে। ওই ব্যবসা করতে গিয়ে তারা জীবন দিয়েছে, ওই ব্যবসা করতে গিয়ে তারা শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক বলে নবী কেন মন খারাপ করো? তোমার আগে কত মানুষ তার জীবন দিয়েছে, বাতিলের কাছে আপোষ করে নাই। নন্দিত মুফাসসির 13টা বছর 4 মাস জেল খাটলেন। জেল থেকে যেদিন বেরিয়ে আসেন, ওই দৃশ্য কার না চোখে ভাসে। এমন হাসি হাসলেন, দেখে মনে হয় না তিনি 13 বছরের জেলখানার আসামি। কি নির্মল হাসি! পুলিশের ঘাড়ে হাত দিয়ে বললেন তোমরা আমার অনেক বেশি উপকার করেছো, অনেক বড় খেদমত করেছো। এমন হাসি, ওই হাসি দেখে কর্মীরা সান্ত্বনা পেল, জালিমরা চিন্তা করলো সর্বনাশ,
যে হাসি হেসে দিয়েছে, কর্মীরা উজ্জীবিত হবে, আবার নতুন রঙে রঙিন হবে। অতএব এমন হাসি আর কোনোদিন হাসতে না পারে, সেই জন্য হাসপাতালের বেডে বসায় ঠান্ডা মাথায় আল্লাহর গোলামকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলেন ঠিক কিনা? জেল খেটেছেন 13 বছর, আপোষ করেন নাই। ফাঁসির মঞ্চে চলে গিয়েছেন, নেতারা চোখের সামনে, বাতিলের কাছে মাথা নত করে নাই, আল্লাহর সঙ্গী হয়ে গেছে। ঠিক বলেন? এই লোকটি চলে গেলেন। আমার জীবনে, আমার কথা বলছি, আমার জীবনের বড় একটা স্বপ্ন ছিল। আমার জীবনে বড় দুটো স্বপ্ন আমি দেখতাম। সাইদি সাহেব যদি কোনোদিন বের হয়, বাংলাদেশের যেখানে তাফসীর হবে, আমি কামল বেঁচে থাকলে আমি সেখানে যাবই যাব। আরেকটা স্বপ্ন ছিল, সেই সুযোগ যদি না হয়, তিনি যেদিন মারা যাবেন, আমি যদি বেঁচে থাকি সেই জানাজায় যাব। মনে মনে কল্পনা করতাম কত বড় মাঠ, কত মানুষ, সারা পৃথিবীর সব থেকে বড় জানাজা বোধহয় তার হবে। ঠিক কিনা বলি? প্রিয় ভাইয়েরা, সন্ধ্যার পরে খবর পেলাম আল্লামা বেঁচে নাই, দুনিয়ার থেকে বিদায় নিলেন। বিশ্বাস করেন, আমি আমার জীবনে, আপনারও বোধহয় আপনাদের জীবনে এই নন্দিত মানুষের কথা শুনে যত কেঁদেছেন, আমি আমার কথা বলছি, এই মানুষের কথা শুনে আমি জীবনে যত কেঁদেছি, আমার জীবনের সব কান্না একখানে করলে সেই রাতেরই কান্না ছিল সব থেকে বেশি। যেতে চাইলাম, পরিবেশ নাই, রাস্তায় গাড়ি ঘোড়া বন্ধ, রাস্তায় গাড়ি ভাঙা হচ্ছে, কোন গাড়ি যেতে রাজি নয়। ঢাকার রাজপথে জানাজা হলো না। আমি সেদিন শিবগঞ্জ উপজেলায় গেলাম, মাহফিল করে এক যুবক ছেলে, সাদা চেহারা, চোখে কালো চশমা দিয়ে ঘোরে। মনে মনে ভাবলাম, হায় রে ডিজাইন, এ রাতেও কি কালো চশমা দিয়ে ঘোরা লাগে নাকি? ফ্যাশন করলে এরকমই করা লাগে। আবার ভাবলাম কোনো প্রবলেমও থাকতে পারে। মাহফিল শেষ করে স্টেজ থেকে নামছি, ছেলেটা আমার কাছে সালাম দিয়ে বলেন, হুজুর, আমি ছিলাম সেই রাতের ঢাকায় সাইদি সাহেবের জানাজার জন্য। তাহাজ্জুদের নামাজ শেষ করেছি, তাহাজ্জুদের নামাজ শেষ করে যেই মাত্র উঠেছি, এলোমেলো গুলি, সেই গুলি এসে আমার চোখে লেগেছে। ডাক্তার বলেছে ডান চোখটা 100 ভাগ নষ্ট হয়ে গেছে, বাম চোখটাও 80 ভাগ নষ্ট হয়ে গেছে। এত বড় আলেমের জন্য জানাজা হলো না, ঢাকার রাজপথে জানাজা হলো না, নিয়ে যাওয়া হলো ফিরোজপুরে, সেখানেও জানাজা ভালো মতো হলো না। ফিরে আসা কর্মীদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল তারা। আলেমের জানাজা হতে দাও নাই, এই জমিনকে আল্লাহ তোমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? তাদের এক নেতা আপনাদের এই পাশেই জেলা ঝিনাইদহের আনোয়ারুল আজিম, কি দাপট, কি অহংকার, কি স্বৈরাচারী! আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন ভারতে, টুকরো টুকরো করে গোশতগুলি ছড়াই দিল, কুত্তা শিয়ালের খাবার হলো। মেয়েকে দেখে বলল, এক টুকরো গোশত দাও, বাবার জানাজা দেব। মেয়ে, তুমি কাঁদতেছো, ঠিক আছে, কদিন আগে তোমার বাবা এক প্রতিবেশীর ছেলেটারে 17 বছর পিটায়া পিটায়া হাড় হাড্ডি ভেঙে দিয়েছিল। মা এসে কেঁদেছিল, হাজার কান্নার পরেও ফিরায় দিল না। কদিন পরে লাশটা যখন ফিরায় দিল, মা তাকায় দেখে সন্তান চলে গিয়েছে, জালিম তার দুটো চোখ পর্যন্ত উপড়ে নিয়েছে। মা কেঁদে বলেছিল, মারবি তো মারলি, সন্তানের চোখ দুটো কেন তুললি? সমুদ্রের কিনারে পাখি বাস করে, পাখি দুটো ডিম পেড়েছে বাসায়। একদিন বিকালে এসে দেখে ডিম নাই। পাখির ধারণা যে সমুদ্র বোধহয় ঢেউ দিয়ে ডিম নিয়ে গেছে। পাখি এসে বলল, দেখ সমুদ্র, তুই অনেক ক্ষমতা, আমি ছোট্ট পাখি, আমার এই ডিম দুটো নিয়ে কি করবি, দয়া করে ডিম দুটো ফিরাই দে। সমুদ্র বলল, দেখ, তোর কাছে আমার ডিম ফিরাই দেওয়া লাগবে, তুই পারলে নে। পাখি বলল, দেখ, তুই যদি ডিম না দিস, আমি কিন্তু তোর পানি শুকিয়ে মরুভূমি বানিয়ে দেব। আচ্ছা বলেন তো, ছোট্ট পাখি যদি সমুদ্রে গিয়ে কথা বলে, তার অহংকার আরো বাড়বে না? সমুদ্র বলছে, ঠিক আছে, পারলে দেখ। পাখি এখন দূর থেকে আসে, তার ঠোঁট ডোবায় একটু পানি নাই, দূর মরুভূমিতে ফেলে আসে। একবার, দুইবার, 10 বার মতো করেছে। সমুদ্র ভয় পেয়ে গেছে। এবার ঢেউ দিয়ে ডিম দুটো কিনারে ফিরে দিয়েছে। পাশেই ছিল এক পুরনো বট গাছ। সে বলল, সমুদ্র, আমি এতক্ষণ তোদের তামসা দেখছিলাম, তোর এত শক্তি, পাহাড় পর্বত গুড়িয়ে বুকের মধ্যে নিয়ে কত মানুষকে পথের ভিখারি বানিয়ে দিলে, একটা পাখির কাছে হার মেনে গেলি। সমুদ্র বলছে, দেখ, আমি পাখির কাছে হার মানিনি, হার মেনে গেছি এক মায়ের কাছে। আল্লাহু আকবার। ওই মা পাখিটা তার ডিম ফিরে পাওয়ার জন্য যে আকুতি শুরু করেছে, তার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মায়ের চিৎকার আর্তনাদ যদি শুনে,
আমার মতো সমুদ্রকে শুকিয়ে দিতে তার 5টা সেকেন্ড সময় লাগবে না, ঠিক কিনা বলেন? একটা মা পাখির আত্মচিৎকার সমুদ্র ভয় পায়, পাহাড় ভয় পায়। তোমরা এমন পাহাড় হয়ে গিয়েছিলে, এমন অন্তরটাকে সত্য বানিয়ে দিয়েছিলে। কত মা কেঁদেছে, বোন কেঁদেছে, বিধবারা কেঁদেছে, আয়না ঘর তৈরি করে কত মানুষের রক্ত চোখের পানি ঝরিয়েছ, ঠিক কিনা বলেন? আয়না ঘর থেকে ফিরে আসা এক লোক বলল, আমি এই গামছা দিয়ে চোখের পানি যতগুলি মুছেছি, এটা এক জায়গায় করলে একটা জলাশয় হয়ে যেত। প্রিয় ভাইয়েরা আমার, এই কথাগুলি শুনলে অনেকেরই মন খারাপ হতে পারে। বন্ধু, ইতিহাস মন খারাপ করে লাভ নাই। বন্ধু, তোমার যখন সুদিন ছিল তুমি ঢোল বাজিয়েছো, 15 বছর ঢোল বাজিয়েছো, 10টা দিন ঢোলের বাড়ি সইতে পারো না, তোমার কান ব্যথা করে, অপেক্ষা করো, ঠিক কিনা বলেন? যেই জমিনে তুমি আলেমদের রক্ত ঝরিয়েছো, আল্লাহ পাক সেই জমিনে তোমাকে আর কোনোদিন রাজনীতি করার সুযোগ দেবে না। তবে একটা চান্স আছে, যদি তো মনে নাকি শরীফ থেকে শরীফা হওয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, ধরে নিলাম শরীফ এখন শরীফা হয়ে গেছে, এই শরীফের বিয়ের দরকার আছে না নাই? আছে না নাই বলেন? বলেন তো, এই শরীফের বিয়ে কার সাথে হবে? কোন এক শরীফের সাথে। ইমাম আসবে, কাজী আসবে, সব হবে বন্ধু। বিয়ে হয়ে গেল, বাসর ঘরে চলে গেল। বলেন তো দেখি, এই বাসর ঘরে একজন নারী একজন পুরুষ নাকি দুজনেই পুরুষ? পুরুষে বিবাহ বন্ধন কি জায়েজ? মেলামেশা জায়েজ? এই কাজ করে চল লূত আলাইহিস সালামের জাতি। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জাতিকে উল্টায় দিয়েছিলেন। মায়েরা বোনেরা রুটি বানাতে গিয়ে যেমন রুটিটা উল্টায় দেয়, আল্লাহ লূত আলাইহিস সালামের কওমটাকে উল্টায় দিয়েছিলেন এই অপরাধের কারণে। এমন অপরাধ বিগত বছরগুলিতে আমাদের দেশও চালু করা হয়েছিল। বলেন ঠিক কি না? ঠিক কি বলেন? আল্লাহর কোরআন বলছে তারাই অন্যায় করে। আর যখন ওই সমাজের ভালো মানুষ, সভাপতি সাহেবের মতো মানুষ, আব্বাস ভাইয়ের মতো মানুষ যখন বাধা দেয়, এইটা করো না, মদের লাইসেন্স দিও না, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিও না, এই কথা যখন বলে মসজিদ কমিটির সভাপতি আজিজুল হক, ওই জালেমরা তাকে বেইজ্জতি করার জন্য কাউকে জেলে দেয়, কাউকে ফাঁসি দেয়। বিগত দিন এমন হয়েছে না হয় নাই? আমার ভাইয়েরা, সোনামণি যুবকেরা, তরুণেরা, আল্লাহর গোলামেরা, দল পেলাম, দলের সভাপতি পেলাম, দলের সংবিধানও পেয়ে গেলাম, দলের কর্মসূচিও পেয়ে গেলাম। এখন দলীয় কর্মীর বৈশিষ্ট্য আছে না নাই? কি করে বুঝবেন কে কোন দলের কর্মী? আমি এটা বলে কথা শেষ করতে চাই। আল্লাহর কোরআন বলছে মুমিন পুরুষ, মুমিন একজন আরেকজনের জন্য বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজ আদেশ করে, অন্যায় থেকে মানুষকে ফিরায়। যে দল ভালো কাজ করে, নিজেরা ভালো করে অন্যকে ভালো কাজ করতে পারে, ধরে নিতে পারেন তারা আল্লাহর দলের লোক, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন একই সূরার পরের আয়াতে বলছে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী পরস্পর দুশমন। ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, তারা ভালো কাজে বাধা দেয়, খারাপ কাজে সহযোগিতা করে। যাত্রা চলবে, সিনেমা লাগাও, ইন্ডোকেশন, হ্যাঁ অসুবিধা নেই, বেবিনার জন্য আনতে পারলো ভালো, মমতা বলে হ্যাঁ কথাই নাই, তাফসীর মাহফিল চলবে না, জালসা মসজিদের করবো। আচ্ছা জালসা করবে কোন হুজুর? আমির হামজা, বাদ দাও, ও তো তালিকায় আছে। কাকে নিবা? নুরুল আমিন, না সে তো গরম কথা বলে, চলবে না, ওটা বাদ দাও। মামুনুল হক, আরে বাপরে বাবু তো রাজাকার, ওটা সারা রাখো। কাকে নিবা তাহলে? তোফাজ্জল হোসেন ভৈরবী, হ্যাঁ এটা হতে পারে, ঠিক বলেন? হয় না, হয় নাই? ভালো কাজে বাধা দেয় যারা, খারাপ কাজে সহযোগিতা দেয় যারা, কোরআন বলছে ধরে নিতে পারো, ওর মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, ও লম্বা জুব্বা গায়ে দিতে পারে, ও গোরস্থান কমিটির সভাপতি হতে পারে, ও মাদ্রাসার সভাপতি হতে পারে, ও মসজিদের সেক্রেটারি হতে পারে, আল্লাহ পাক বলছেন ধরে নিয়ে, ওটা শয়তানের দোসর। বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, দুনিয়ায় দল করবেন, শয়তানের জান্নাতের আশা করবেন, হতে পারে। এই জন্য উইশ ইউ অল দ্য বেস্ট, ফিরে আসুন। কোরআন বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরাই বান্দা ফিরাই, রবের দিকে ফিরাই,
ফাদখুলি ফি ইবাদি, আমার সালেহিন বান্দাদের কাতার হও। উদখুলি জান্নাতি, জান্নাতে চলে যাও। জান্নাতে যদি যেতে হয় জান্নাতি কাফেলায় যোগদান করার দরকার আছে না নাই? ঢাকায় যাবেন, যেই গাড়ি ঢাকায় যায় সেই গাড়িতে উঠতে হবে, ঠিক কিনা বলেন? যশোরের গাড়িতে উঠে ঢাকায় যাওয়া যায়? কুষ্টিয়ার গাড়িতে উঠে ঢাকায় যাওয়া যায় নাকি? বন্ধু, ঢাকা যদি যেতে হয় ঢাকার গাড়িতে উঠতে হয়। কলকাতায় যদি যেতে চান কলকাতার গাড়িতে উঠতে হবে। গাড়ি যেখানে যাবে সেখানে আপনাকে উঠতে হবে। জান্নাতে যাবেন, কাফের গাড়িতে চড়ে বসে আছেন, জান্নাতে হবে না। এই গাড়ি বদলায়া ইসলামের গাড়িতে ওঠার দরকার আছে না নাই? পাসপোর্ট করেছেন আপনারা? অনেকেই করেছেন, অনেকেই প্রয়োজন হয়নি। যারা পাসপোর্ট করেছেন আঙ্গুলে ছাপ দেওয়া লাগে, চোখের রেটিনা পরীক্ষা করা লাগে। আবার যখন বিদেশে যাবেন ইমিগ্রেশন পার হওয়ার সময় আবার আঙ্গুলগুলি মেশিনে ধরা হয়। 10টা আঙ্গুলের ছবি নেওয়া হবে। 9টা আঙ্গুলের ছবি মিলে গেছে, একটা ছবি মিলে নাই, বিদেশ যাওয়া হবে? হবে? 9টা মিলেছে, একটা মিলে নাই। তা দিয়ে যদি আপনার বিদেশ যাওয়া না হয়, কোরআন দিয়ে আপনার নামাজের মিল হয়, কোরআন দিয়ে আপনার রোজার মিল হয়, কোরআনের সাথে হজের মিল আছে, কোরআনের সাথে দানের মিল আছে, কোরআনের সাথে দাড়ির মিল আছে, কোরআনের সাথে পদ্মার মিল আছে। 5 বছর পরে পরে দেশে ভোট এসেছে, আপনি সিল মেরেছেন, ওই ব্যালট এখন উল্টায় দেখা যায় এটা ইসলামের সাথে মিলে না। ফতোয়া আপনারা দেন, ইমিগ্রেশন পার হবে না, আটকা পড়বে। হুঁশিয়ার, সাবধান, মরে যেতে হবে বন্ধু। আমি প্রায় জায়গায় বলি, আজও বলি, আপনারা জীবনে বরফ খেয়েছেন, আগামীকালকে দেখবেন বরফওয়ালা আসবে। ছোটরা বরফ খায়, খায় না, খায় না। বাক্সের ভিতরে বরফ থাকে যতক্ষণ, বরফটা ঠিক থাকে ততক্ষণ। বাক্সের ডালা থেকে যখন বরফটা বের করে তখন থেকে বরফটা গলা শুরু হয়ে যায়। ভিতরে থাকে একটা খড়ি, ওই খড়ি নিয়ে ছেলেরা দাঁড়িয়ে থাকে। জিহ্বার উপরে যদি দেন গলে গলে পেটে চলে যাবে, যদি নাও দেয় বরফ যদি সামনে ধরে থাকে গলে গলে ফোটায় ফোটায় শেষ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? বরফ শেষ, হাতে এখন কি? কত দাম, কত দাম এটা? এই কাঠির আর কোনো মূল্য নাই, এটা কেউ ঘরে নিয়ে আসে না। এই দেহটা হলো কাঠি, সভাপতি সাহেবের দেহটা হলো কাঠি, হায়াত হলো তার বরফ। প্রিয় ভাইরা, কাঠির সাথে বরফ আছে বলে আজকে তারা সভাপতি বানিয়েছেন, কাঠির সাথে বরফ আছে বলে আপনারা আমাকে মেহমান বানিয়েছেন। একদিন গলে 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 হায়াতের বরফ শেষ হয়ে ঘরে পড়ে থাকবে কাঠি। কত দাম? ও মায়েরা, নামাজ পড়লো তোমার হায়াত শেষ, না পড়লো হায়াত শেষ। শাশুড়ির সাথে ভালো আচরণ করো, বৌমার সাথে ভালো আচরণ করো, তোমার হায়াত শেষ হবে, না করলো হায়াত শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের মায়েরা বোনেরা বউ শাশুড়ির সাথে ভালো সম্পর্ক নাই, তারা দাও কুড়ালের সম্পর্ক। ঠিক কিনা বলেন? দুটো কথা না বললেই নয়। একদিনে বিয়ে হয়েছে, ছেলেটারও বিয়ে হয়েছে, মেয়েটারও বিয়ে হয়েছে। একই দিনে 2টা বিয়ে। ছেলের বিনিময়ে একটা বউ পেয়েছে, মেয়ের বিনিময়ে একটা জামাই পেয়েছে। জামাই 2 দিন পরে বেড়াতে এসেছে, মেয়েটার সাথে গল্প করে, মেয়েটারে নিয়ে ঘুরতে বের হয়। সকাল 10টা পর্যন্ত মেয়ে জামাই ঘুমায়। মার মনটা বড় খুশি, কলিজাটা শীতল হয়ে যায়। ছেলেদেরকে বলে, ছেলেরা আমার জীবনটা ধন্য হয়ে গেছে, এমনই জামাই চাইছিলাম। সত্যি বল, আমার জামাইটা খুব বেশি ভালো, আমার মেয়েকে নিয়ে গল্প করে, মেয়েকে নিয়ে ঘুরে, মেয়েকে নিয়ে 10টা পর্যন্ত ঘুমায় থাকে। প্রতিবেশীদের কাছে বলে জামাই একখান পেয়েছি, মেয়ে যা বলে তাই শুনে। অথচ ছেলেটা সারাদিন রিক্সা চালিয়ে বিকাল বেলা এসে স্ত্রীকে যেমন একটু ইশারা দিয়ে ঘরে ডেকেছে, ওই মা একটু আগে জামাইকে নিয়ে গর্ববোধ করছিল, ওই মা এখন চোখের পানি ফেলে বলে, দেখো 2 দিন হলো না ছেলে আমার বিক্রি হয়ে গেছে। কি? ছেলে আমার বিক্রি হয়ে গেছে। সারাক্ষণ তার কাছে ফিস ফিস করে, সারাক্ষণ তারে নিয়ে থাকে, সারাক্ষণ তারে নিয়ে গল্প করে, আমাকে আর কোথাও নিয়ে যায় না, আমার জন্য কিছু আনে না। এখন শুধু বউ ছাড়া আর কিছু বোঝে না, ও ভাঁড়ুয়া হয়ে গেছে। একই কাজ, একই কাজ জামাই করে বলে জামাই বড় ভালো, ওই কাজ ছেলে করে বলে ছেলে ভালো হলো না। তোমার মতো বেইনসাফি মা আল্লাহর জান্নাতে যাবে না। ঠিক বলেন? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে নারীর সম্পর্ক, স্ত্রীর সম্পর্ক, কোরআন বলছে আমি তোমাদের স্ত্রীকে তৈরি করেছি তোমাদের বাম পাশের হাড্ডি থেকে, তোমাদের আত্মা থেকে আমি সৃষ্টি করেছি।
স্ত্রী বাদ দিলে যত আত্মীয় যত সম্পর্ক সব সব দেহের সাথে সম্পর্ক। বাবার সাথে সন্তান দেহের রক্তের সাথে সম্পর্ক, মায়ের সাথে সন্তানের সম্পর্ক দেহের সাথে সম্পর্ক। মাটির তৈরি দেহ একদিন মাটিতে মিশে যাবে, আত্মা কিন্তু মাটির তৈরি নয়, আত্মা আল্লাহর পক্ষ থেকে এসেছে। মানুষের মরণ হবে, আত্মার মরণ হবে না, বলেন ঠিক কিনা? দুনিয়ার সব সম্পর্ক ভেঙে যাবে, ভাই ভাই আলাদা হয়ে যাবে, মা মা আলাদা হয়ে যাবে, বাবা বাবা আলাদা হয়ে যাবে, সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। স্বামী স্ত্রী সম্পর্ক ছিন্ন হবে না, কারণ এটা দেহের সম্পর্ক নয়, এটা হলো আত্মার সম্পর্ক। জায়গাটা বোঝার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে আমল যদি ভালো হয়, আল্লাহ বাবারও জান্নাত দিবেন, মায়েরও জান্নাত দিবেন, সন্তানের জান্নাত হবে। তবে আলাদা আলাদা জান্নাত, মা থাকবে এক জান্নাতে, বাবা থাকবে এক জান্নাতে, সন্তান থাকবেন এক জায়গা জান্নাতে। ওখানে কুটুমতালি হবে, এক জান্নাতি মানুষ আর এক জান্নাতে যাবে, এক জান্নাতে সবাই থাকবে না, আলাদা আলাদা জান্নাতে থাকবে। কিন্তু স্বামী আর স্ত্রী যদি জান্নাতি হয়, স্বামী স্ত্রীর জান্নাত আলাদা হবে না, আল্লাহ স্বামী স্ত্রীকে এক জান্নাতের ভিতরে দেবে। প্রিয় ভাইরা আমার, আগে মা না আগে স্ত্রী? আবার বলছেন, বলেন আগে মা না আগে স্ত্রী? আবেগ কাজ করছে তো বিবেক কাজে লাগাতে পারেন। এই পৃথিবীর প্রথম মানুষ কে? দ্বিতীয় মানুষ ওটা মা না স্ত্রী? ওটা স্ত্রী। হাওয়া আলাইহিস সালাম স্ত্রী না? আদমের কে লাগে? তাহলে প্রথম সৃষ্টি আদম, দ্বিতীয় সৃষ্টি স্ত্রী। তাহলে স্বামী আর স্ত্রী প্রথম। স্ত্রীর পেট থেকে মা হয়, মায়ের পেট থেকে স্ত্রী হয় না, ঠিক কিনা বলেন? স্ত্রীর পেট থেকে যে সন্তান বের হয় তারে মা বলা যায় না, যায় না? নবী তার মেয়েদেরকে মা মা বলে ডাকতেন, কিন্তু মায়ের পেট থেকে যে সন্তান বের হয় তার স্ত্রী বলা, তাকে বোন বলতে হয়, অন্য কিছু বলতে হয়। এই জন্য স্ত্রী সম্পর্ক জান্নাতে, ঠিক কিনা বলেন? আল্লাহ স্বামী স্ত্রীকে জান্নাতের ভিতরে সৃষ্টি করেছেন। স্ত্রী থেকেই মা, স্ত্রী থেকে সন্তান, স্ত্রী থেকে ভাই, স্ত্রী থেকেই বাবা, সেখান থেকেই এসেছে ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদের খলাকাকুম মিন আজওয়াজ, তোমাদেরকে স্ত্রী থেকে সৃষ্টি করেছে, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহ তোমাদেরকে তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন। তার মানে প্রথম হলো কে? স্ত্রী। আজকে রসটা ভিন্ন হয়ে গেল। সারা জীবন শুনলাম মা, সারা জীবন শুনলাম মা, হুজুর আজকে আপনি এসে বলছেন স্ত্রী। একটু বিবেক দিয়ে বুঝে দেখেন বন্ধু, স্ত্রীর সম্পর্ক আত্মার সাথে। স্ত্রীর জন্ম হয়েছে জান্নাতে, এই জন্য স্ত্রীর কাছে যখন যায় মানুষ জান্নাতি সুখ ভোগ করে, বলেন ঠিকিরা? মায়ের কাছে জান্নাতি সুখ নাই, বাবার কাছে জান্নাতি সুখ নাই, সন্তানের কাছে জান্নাতি সুখ নাই, দুনিয়ার কোন সম্পর্কের কাছে জান্নাতের সুখ নাই। স্ত্রীর কাছে যখন যায় মানুষ স্বর্গীয় সুখ খুঁজে পায়, কারণ ওই স্ত্রী জান্নাতে তৈরি হয়েছে, বলেন ঠিক কিনা? আমরা তারই পিটাই। ও মা, তোমাকে খুশি করতে গিয়ে যদি বউকে পিটাতে হয়, এই পৃথিবীতে অনেক শাশুড়ি আছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইচ্ছে করে বউকে পিটানোর জন্য স্বামীকে যখন তখন যেই কথা লাগায়, ও যখন পিটায় তখন ওই নারী মা তখন আস্তে আস্তে হাসে। তোমার কারণে যদি ওই মেয়েটা মার খায়, মা কিয়ামতের ময়দানে তোমার জবাব দিতে হবে। তুমি মা, তোমার পাওনা তুমি নাও, বউয়ের পাওনা বউকে দাও। তুমি তো বাড়ির বউ ছিলা কিছুদিন আগে, কি ঠিক না? তুমি তো কিছুদিন আগেই বাড়ির বউ ছিলা, প্রমোশন পেয়ে আজকে শাশুড়ি হয়েছো। বিগত দিনের কথা ভুলে যেও না। তুমিও তো তোমার শাশুড়ি স্বামীকে নিয়ে আনন্দ করেছো, তোমার স্বামীকে নিয়ে তুমি ঘুরেছো, তোমার স্বামীর অ্যাকাউন্টের অধিকারী তুমি হয়েছো। আজকে তুমি প্রমোশন পেয়ে শাশুড়ি হয়েছো, আজকে কেন তুমি বউয়ের বিরুদ্ধে চলে যাচ্ছ? মা, ফিরে আসো, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করে সত্যবাদীদের সাথে ফিরে আসুন, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সোনার দেশের সোনার ভাইরা, এই জন্য আমাদের ফিরে আসতে হবে। জীবনটা শেষ হয়ে যাবে, সব যখন শেষ হয়ে যাবে, হায়াতটা শেষ, ঘরে পড়ে থাকবে কাঠি। এই কাঠির কোনো মূল্য নেই। মায়েরা বলে, হাতে মালা, গলায় মালা, হাতে বালা, কানে দুল, নাকে ফুল। যদি মা মরে যাও এই রাতে, সব কিন্তু খুলে ফেলবে। আগামীকালকে কাফন পরায়া কবরে নিয়ে যাবে। কোন কবর? যেই কবরে নিলে পরে বিজ্ঞান বলছে 6 দিনের মাথায় নখ খসে যায়, 9 দিনের পরে চুলগুলি পড়ে যায়, 17 দিন পরে পেট ফেটে পোকামাকড়ের খাবার হয়, 17 দিন যেতে না যেতে পেটটা ফেটে পোকামাকড়ের খাবার হয়, 60 দিনের মাথায় শরীরের সব বস্তুগুলি খুলে
কঙ্কাল পড়ে থাকে, 90 দিন পরে হাড়গুলি খুলে যায়, পড়েন সুবহানাল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান আনিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে রাখতে হয়। 17 দিন পরে পেট ফেটে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত রবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন পরে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে রাখতে হয়। যারা বলুন ঠিক কিনা? ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, কথা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, হৃদয়ে ক্রন্দন সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। 25 তারিখ বড় বয়লি, ঠিক আছে তো ইনশাল্লাহ? জি। তোমাদের কথাগুলি মনে হলে অশ্রুরা তো চোখে নেমে আসে, দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতাটুকু মনি ঝরে। ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, কুরআন হাদিস শোনাবার, দেখা হবে আবার, দেখা হবে আবার। প্রিয় ভাইরা, আল্লাহকে ভয় করে সত্যবাদীদের সাথে আসি। আল্লাহ পাক এই সত্য দল চিনে আগামী দিনে ইসলামের সাথে, কোরআনের সাথে, জান্নাতি দলের সাথে আমরা চলতে পারি। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আমরা হব আল্লাহর সৈনিক। শয়তানের শ্রমিক ছিলাম, নেতা ছিলাম, তাদের দলে ছিলাম। আজকে থেকে তওবা করে ফিরে আসুন, আমরা সবাই আল্লাহর দলের কর্মী হই। প্রিয় ভাইরা, উমর যতদিন ইসলামের বাইরে ছিল, কে চিনতো উমরকে? কিন্তু ইসলামের পরে আসার পরে উমরকে সারা পৃথিবীর মানুষ চিনেছে। আপনাকে হয়তো এই বোয়ালির মানুষ চিনে, এই আলমডাঙ্গার মানুষ চিনে, সারা পৃথিবীর মানুষ চিনবে না। আপনি কোরআনের হয়ে যান, গোটা পৃথিবীর সাথে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আল্লাহ, ঠিক কিনা বলেন? সর্বোপরি কথা হলো, আপনি যদি কোরআনের কাফেলায় আসতে পারেন বন্ধু, আপনি কোরআনের কাফেলাই নয়, আপনি জান্নাতের দরজায় চলে এসেছেন। আল্লাহ পাক যেন আমাদের এই কথাগুলি বুঝে আমাদের সকলকেই ইসলামের সাথে থেকে আগামীর বাংলা, কোরআনের বাংলা গড়ার জন্য যার যেখানে যতটুকু সহযোগিতা করার সুযোগ আছে আমরা করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। সবকিছুই হবে কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, আমার লেনদেন, আচার ব্যবহার, মিটিং মিছিল, হরতাল, ভোট, ইলেকশন, সিলেকশন সব হবে কোরআন দিয়ে। কোথায় আছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ওয়াদা করেছি আমার নামাজ, কুরবানি, জীবন মরণ সব তোমার জন্য। আল্লাহ পাক আমাদের কবুল করুক। পড়ি আল্লাহুম্মা আমিন। সাহুদ সাহেব দোয়া করে দিন।